রানু কালিনারি থেকে। আসসালামু আলাইকুম। অনেক সময় আমাদের রুচি চেঞ্জ করার জন্য আমরা ডিফারেন্ট মেনু চেঞ্জ করি। তো আমি সেই জন্য আজকে নতুন এক রেসিপি দেখাচ্ছি আপনাদের মাঝে, আর সেটা হলো বাটার ল্যাম্ব চপ। আর এই বাটার ল্যাম্ব চপ বানাবার জন্য আমাকে একটা পেস্ট বানাতে হবে। বাটার নিয়েছি কিছু, রোজমেরি, পার্সলি, গ্রিন অনিয়ন, সিজনিং এবং অলিভ অয়েল অ্যাড করলাম। একটা গ্রেটার দিয়ে লেবুর স্কিনকে এখানে গ্রেট করে দিলাম। এরপর একটা চামচ দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এরপর সাথে একটু রসুন পেস্ট দিয়ে দিব। এরপর ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দিব। চপগুলোকে ম্যারিনেশন করে দিচ্ছি। উপরে সিজনিং দিয়ে দিলাম, পার্সলি দিয়ে দিলাম, রোজমেরি, ব্ল্যাক পেপার এবং লবণ দিয়ে দিলাম। শুকনো মরিচের গুঁড়ি একটু অ্যাড করলাম যাতে ঝাল হয়। এরপর আমি একটু চেপে চেপে মাংসের ভিতরে দিয়ে দিব এবং উল্টিয়ে এভাবে করে এই পাশটাও আমি সেম ভাবে ম্যারিনেশন করব। এরপর একটা পাত্রে তেল স্প্রে করে খুব হালকা জালে আমি এই চপগুলোকে ভেজে নেব। প্রায় 15 মিনিটের মতন আমি কুক করে, ঠিক এভাবে হতে হবে, এভাবে করে নামিয়ে ফেলব। ওই ভাজা তেলের মধ্যে আমি বাটার দিয়ে দিলাম এবং সাথে রসুন কুচি করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে, ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। এরপরে উপরে সিজনিং, রোজমেরি, গ্রিন পেপার, একটু সল্ট দিয়ে দিলাম, পার্সলি দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স অ্যাড করলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি অ্যাড করব কিছুটা স্প্রাইট, অ্যাড করে দিব কিছুটা। এরপর আমি লেবুর রস দিয়ে দেব কিছুটা। এরপর ভালো করে মিক্স করে 2 মিনিট কুক করে আমি সাথে একটু ওই আগে থেকে বানানো যে পেস্টটা ওটা দিয়ে দিব। এরপর আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে এভাবে আমি সসটা বানিয়ে নেব। ডেকোরেশন করার জন্য কিছুটা ভেজিটেবল বেক করে নিয়েছি। ওই প্লেটের মধ্যে সাজিয়ে আমি চপগুলোকে সাজিয়ে দিলাম। এরপর উপরে সসটা দিয়ে দিলাম, যে সসটা আমি বানিয়েছিলাম। এখন আমি এভাবে করে ডেকোরেশন করলাম। আপনাদের ঘরেও বানিয়ে ফেলুন এভাবে এবং আমার পাশে থাকবেন। আমাকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করবেন। থ্যাংক ইউ।